আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2 টেস্টের সিরিজে সাকিব আল হাসান খেলবেন কিনা সেই প্রশ্ন এখন উঠছে। ভারত সফরে একটি মাত্র টেস্ট শেষ হতেই এই আলোচনা সামনে আসে, কারণ বর্তমানে সাকিবের জন্য বিদেশের চেয়ে দেশে খেলাটা কঠিন বলে মনে হচ্ছে। শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হিসেবে সাকিবের নাম একটি হত্যা মামলায় জড়িয়ে পড়েছে। এ বিষয়ে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস সাংবাদিকদের জানান, তার জানামতে সাকিবের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে কোনো বাধা নেই। তিনি আরও বলেন, সাকিব আল হাসানের বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং ক্রীড়া উপদেষ্টা খুবই স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সরকার থেকেও পরিষ্কার বার্তা আছে যে চলমান মামলাগুলোতে কাউকে অন্যায়ভাবে হয়রানি করা হবে না। অন্তর্বর্তীকালীন সরকার সাকিবের বিষয়ে তাদের অবস্থান সুস্পষ্ট করেছে। চোট বা নির্বাচনজনিত কোনো জটিলতা না থাকলে হোম সিরিজে সাকিবের না খেলার কোনো কারণ দেখছি না। সূত্র জানিয়েছে, দেশে মামলা থাকলেও সাকিব আল হাসান সিরিজটি খেলতে আগ্রহী রয়েছেন। তিনি আশা করছেন দেশে ফিরলে তাকে কোনো ধরনের হয়রানির সম্মুখীন হতে হবে না। অন্যদিকে নির্বাচক কমিটি সাকিবকে দলে রাখা বা না রাখার সিদ্ধান্তটি কেবল ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকেই নেবে এবং কোনো অক্রিকেটীয় বিষয় তাদের বিবেচনায় আসবে না। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেছেন, সাকিব যেন মানসিক স্বস্তিতে খেলতে পারেন সেই বিষয়টি বিসিবির গুরুত্ব সহকারে দেখা উচিত। ক্রিকেটারের জন্য মাঠে পারফর্ম করতে শারীরিক ও মানসিক স্বস্তি থাকা অত্যন্ত জরুরি। সাকিব খেলতে গিয়ে যেন কোনো মানসিক চাপ বা হয়রানির শিকার না হন তা নিশ্চিত করা বিসিবির দায়িত্ব। তাকে স্বস্তি দিয়ে খেলতে দেওয়াই এখন মূল বিষয়। কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হবে 2-7 সেপ্টেম্বর। এরপর 6, 9 ও 1-2 অক্টোবর 3টি টি-20 ম্যাচ হবে। সাকিব দলের সঙ্গে দেশে ফিরবেন নাকি পরে ফিরবেন তা এখনও নিশ্চিত নয়।